প্রিপেড মিটার চালান, অথচ প্রিপেড মিটার সম্পর্কে কোনো ধারণাই নেই যে আপনার মিটার থেকে কত টাকা করে কেটে নিচ্ছে বিদ্যুৎ অফিস। এই কারণে আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি। মাত্র 3টা বাটন ক্লিক করুন। 887 লাল বাটনে ক্লিক করুন। দেখুন 5 টাকা 26 পয়সা পার ইউনিট এই মিটার থেকে আপনার বিল কাটছে এই মিটারে। এখন আরেকটা মিটার আমি দেখাচ্ছি আপনাকে। 887 ঠিক এই মিটারে কত টাকা বিল কাটছে? 4 টাকা 63 পয়সা। আমি আরেকটা দেখাচ্ছি এই মিটারও সেম দেখুন। 887 5 টাকা 26 পয়সা। আমি আরেকটা মিটার দেখাচ্ছি। 887 আবার অনেক কেই দেখা যায় যে যখন আপনার মিটারে কোনো ব্যালেন্স থাকে না, তখন ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হয়। কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স নিতে গেলে কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স নিয়েছেন সেটাও বলতে পারেন না। সেই কারণে আপনার ইমার্জেন্সি ব্যালেন্সটা কখন দিতে হয় সেটা আপনাকে আগে বলছি। যখন দেখবেন আপনার মিটারে ঠিক আহ, এইভাবে লাল বাতি জ্বলছে, অর্থাৎ রেড বাটন, তখনই আপনি এখান থেকে ইমার্জেন্সি নেবেন 00 ক্লিক করে। আর এই যে ইমার্জেন্সি নেওয়ার পরে কত টাকা আসছে সেটা দেখার জন্য 810 লাল বাটনে ক্লিক করুন। দেখুন 800 টাকা আসছে। তাই এই মিটারে 800 টাকা কিন্তু আপনার ইমার্জেন্সি ব্যালেন্স আছে। আবার আপনার যখন মিটারের টাকা কবে ভরেছেন তা দেখার জন্য আপনাকে 815 ক্লিক করলে দেখতে পারবেন, আর 817 ক্লিক করলে জানতে পারবেন কত টাকা আপনি মিটারে ঢুকিয়েছিলেন। তো এই বাটনগুলো যদি আপনার না মনে থাকে তাহলে অবশ্যই মনে রাখার জন্য আপনি লিখে রাখতে পারেন। অনেক ক্ষেত্রে আপনার কাজে লাগবে অবশ্যই। আপনি কত তারিখে আহ, সর্বশেষ টাকা আপনি ঢুকিয়েছেন মিটারে সেটা দেখার জন্য 815 লাল বাটন। আপনি কত টাকা ঢুকিয়েছিলেন সেটা আপনি জেনে যেতে পারবেন। কারণ আমরা অনেকেই কি করি যে বিকাশের দোকান থেকে টাকাটা আমরা ঢুকাই, তারপরে আর অনেকে মনে থাকে না যে টাকাটা মিটারে ঢুকিয়েছি না ঢুকাই নেই। যখন আবার দেখা যাচ্ছে যে চলে গেছে, কারেন্ট নাই, তখন আবার যখন ঢুকাই তখন দেখা যায় আমার মিটারে টাকাটা নিচ্ছে না। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার মিটার বাণিজ্যিক না আপনার মিটার বাণিজ্যিক না অর্থাৎ আবাসিক, এটা বোঝার জন্য আপনি অবশ্যই 809 ক্লিক করে আপনি লাল বাটনে ক্লিক করেন। যদি দেখেন যে এখানে 9 আসছে তাহলে মনে করবেন এটা আপনার বাণিজ্যিক মিটার, আর যদি 2 আসছে তাহলে বুঝবেন এটা আপনার আবাসিক মিটার। অনেক ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।